বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার অপারেশন লেভেল 3-র একটি জব শিট রয়েছে আমাদের সামনে, যেটা হচ্ছে এমএস এক্সেলের একটি জব শিট। জব শিটটি অনুসরণ করে কিভাবে একটি সাপ্তাহিক মজুরি শিট তৈরি করতে হয় তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো এখানে আমাদের কন্ডিশনগুলো দেওয়া আছে, এই কন্ডিশনগুলো ফলো করে আমাদেরকে এরকম একটা শিট তৈরি করতে হবে। এটা হচ্ছে স্যাম্পল 1। তো এই স্যাম্পল 1-এর মতন শিট আমরা তৈরি করব এই কন্ডিশনগুলো ফলো করে। তো আমরা প্রথমে চলে যাব আমাদের ডেস্কটপে যাওয়ার পরে আমরা নিউতে যাব, এরপরে এমএস এক্সেলের একটা ফাইল নেব। তো ফাইলটার নাম দেব হচ্ছে জব 2। তো আমরা ফাইলটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা এখানে আমাদের স্যাম্পলে চলে যাব। স্যাম্পলে দেখতে পাচ্ছি প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে EMPID, তারপর নেম, ডেজিনেশন, আওয়ার, উইকলি, বেসিক ওয়েজেস, ওভারটাইম, মেডিকেল অ্যালাউন্স, গস, অ্যামাউন্ট, আইটি, নেট অ্যামাউন্ট, এগুলো আমরা এক্সেলে তৈরি করে নেব। তো প্রথমে আমরা হচ্ছে সিরিয়াল নম্বর, এরপরে হচ্ছে EMPID, এরপরে নেম, ডেজিনেশন, তারপরে আওয়ার, তারপরে উইক, তারপরে বেসিক, বেসিক। তো এখানে বেসিক ওয়েজেস, এই ওয়েজেসটা একই লাইনে আছে, এই জন্য আমাদেরকে প্রথমে কন্ট্রোল দিয়ে ইন্টারপ্রেস করে আমরা টাইপ করব, তাহলে একই সেলের মধ্যে দুইটা লাইন হয়ে যাবে। অনুরূপভাবে আমরা হচ্ছে ওভারটাইম, তারপরে অল্টার, ইন্টার, ওয়েজেস, তারপরে মেডিকেল, অল্টার, ইন্টার, এরপরে হচ্ছে অ্যালাউন্স। গস, অ্যামাউন্ট। তারপরে আইটি, তারপরে নেট, অ্যামাউন্ট। আমরা সবগুলো লিখে নিলাম। এরপরে আমরা এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে আমরা হেডিংটা দেব। তো হেডিং আছে হচ্ছে উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার, লিখে নিলাম। এরপরে এগুলোকে আমরা হচ্ছে মার্জ করে নিলাম। আমাদের কন্ডিশনের দিকে চলে যাব। আমরা কন্ডিশনে দেখতে পাচ্ছি প্রথমে ফন্ট, টাইটেল ফন্ট হচ্ছে টাইম নিউ রোমান। তো আমরা শিটে চলে আসতেছি, এখানে গিয়ে আমরা টাইম নিউ রোমান দিয়ে দেব। ফন্টকে টাইম নিউ রোমান, এবং এটা হচ্ছে 14, ফন্ট সাইজ বলছে 14, এবং এটা বোল্ড করে দিতে বলছে। আমরা আমাদের কন্ডিশনটাকে ফলো করে টাইটেল ফন্ট দিয়ে দিলাম। এরপরে বলছে সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, এরপরে EMPID নাম্বার,
তো আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার। তো সিরিয়ালে দেখতে পাচ্ছি 01 লেখা আছে। যদি আমরা এখানে 01 দিই তাহলে কিন্তু শুধু 1টা থাকছে। এই জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি, এখানে গিয়ে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পরে মোর নাম্বার ফরম্যাটিং, এখানে গিয়ে আমরা টেক্সট করে দেব। টেক্সট করে দেওয়ার পরে এখন যদি আমরা 01 দিয়ে দিই তাহলে 01 থাকছে। আমরা এটাকে এখন সবগুলোকে ফিল করে দেব, দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদেরকে কন্ডিশনে বলছে, আমরা একটু ইএমপি আইডি নাম্বারের কন্ডিশনে যাচ্ছি। বলছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি, কনসিডার 7 ডিজিট ইএমপি আইডি ওয়ার লেফট মাস্ট ডিজিট ইজ ক্যারেক্টার ই অ্যান্ড রেস্ট অফ 6 ডিজিট আর নিউমেরিক্যাল টাইপ। অর্থাৎ আমাদেরকে অ্যাপ্লাই ভ্যালিডেশন ব্যবহার করতে হবে এবং ইউনিক আইডি হতে হবে, যেখানে 7টা ডিজিট থাকবে এবং যেটার বাম পাশে অবশ্যই ই ক্যারেক্টার থাকবে এবং 6টা থাকবে হচ্ছে নিউমেরিক্যাল না ডিজিট। তো আমরা এটা কিভাবে তৈরি করব? তো আমরা আমাদের শিটে চলে যাই। যাওয়ার পরে আমরা যদি এখানে লিখি যে E1010001, এরপরে আমরা যদি এখানে দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে ড্রাগ করে নিচের দিকে নেই তো দেখা যাচ্ছে সবগুলো সিরিয়াল আসছে। তবে আমরা যদি এখানে যদি ডাবল দিয়ে দিই, দেখুন 1 ডাবল দিয়ে দিলাম, তার মানে একই আইডি 2 জায়গা হয়ে গেল। এই আবার আমরা যদি এখানে একটা সংখ্যা কমাই দিই, ধরুন আমরা এখানে একটা সংখ্যা কমাই দিলাম, দেখেন সংখ্যাগুলো নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের এই জবের যে কন্ডিশন সেখানে বলা আছে যে অবশ্যই 7 ডিজিট হতে হবে এবং সেখানে প্রথম অক্ষরটা হতে হবে বাম পাশের ই থাকবে এবং 6টা থাকতে হবে হচ্ছে নিউমেরিক্যাল। তো আমরা যদি এভাবে দেই তাহলে আমাদের হচ্ছে না। এই জন্য আমরা প্রথমে কি করতেছি, এগুলোকে আমরা ডিলিট করলাম। এখানে আমরা একটা রাফ করে নেই, আমরা এটাগুলোকে সবগুলোকে বর্ডার করে দেই, দেখতে সুন্দর দেখাবে এবং স্যাম্পল অনুযায়ী আমরা করতে পারবো। তো আমরা এখানে একটা রাফ একটা ফর্মুলা টাইপ করব। প্রথমে আমরা এনটাকে কল করলাম। এনটাকে কল করার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কাউন্ট ইফ, COUNT কাউন্ট ইফ। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্ট ইফটাকে আমরা কল করলাম। এরপরে বলছে হচ্ছে আমাদের যে সেল অ্যাড্রেস আছে সেটা আমরা দেখাবো। এখান থেকে আমাদের এই পর্যন্ত আমরা সেল অ্যাড্রেস দেখালাম এবং এখানে এসে আমাদেরকে কলামটাকে লক করতে হবে। আর আমরা জানি কলামটাকে লক করতে হলে F4 প্রেস করতে হবে। এরপরে আমরা কি করব, কমা দেব। কমা দেওয়ার পরে আমাদেরকে বলছে হচ্ছে টাইটেরিয়াটা হচ্ছে আমাদের প্রথম সেল অ্যাড্রেস। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপর ইকুয়াল দিয়ে আমরা 1 করব। এরপরে আমরা এইটুকু যেটা করলাম সেটা হচ্ছে ইউনিক ভ্যালুর জন্য আমরা একটা ফর্মুলা করলাম। এরপরে আমরা কমা দেব। কমা দেওয়ার পরে যেটা করতে হবে, লেন্থটাকে কল করতে হবে। লেন্থটাতে কল করলাম। তারপরে আমাদেরকে বলছে টেক্সট। তো আমরা এখানে টেক্সটটাকে প্রথম যে সেল অ্যাড্রেস আছে সেটাকে আমরা দেখাই দিলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে আমরা ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে আমরা লেন্থটা কতটুকু হবে, অবশ্যই 7 ডিজিট, আমরা 7 ডিজিট দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপর ইন্টার। এখন আমরা যদি দেখি যে এখানে আমরা একটু আরেকটা আইডি নিলাম, নেওয়ার পরে এখানে দেখছেন যে ট্রু আছে। তো আমরা যদি এখন এখানে আমরা 111 দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে ফলস হয়ে গেছে। তার মানে আমরা যে ফর্মুলাটা দিলাম সেটা ঠিক আছে। আমরা যেহেতু ডাবল সংখ্যা নিছি এই জন্য আমাদেরকে ফলস দেখাচ্ছে। ইভেন আমরা যদি এখান থেকে আবার 2 দেই, দেখেন এখানে 2 দিয়ে দিলাম, এখানে
আমাদের ট্রু দেখাচ্ছে। অথবা আমরা যদি এখানে একটা সংখ্যা কম দিয়ে দিই, দেখেন আমাদের ট্রু দেখাচ্ছে। তার মানে আমাদের এই ফর্মুলাটা ঠিক আছে। তো আমরা এখন কি করব, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাড্রেস বারে গিয়ে আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করে কপি করব। কপি করার পরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে ইনসার্টে যাব। ইনসার্টে থেকে ডাটাতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কোথায় গেলাম, ডাটাতে যাওয়ার পরে এই যে ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেটিংসে প্রথমে আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। তো অ্যালাউটা আমরা এখানে এসে অ্যালাউ করে দেবো হচ্ছে কাস্টম। আর আমরা যে সূত্রটা, আমরা ফর্মুলাটা যে কপি করছিলাম সেটা এখানে এসে পেস্ট করে দেব। আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভিও দিতে পারি। পেস্ট করার পরে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে ড্রাগ করে টেনে নিয়ে যাই, এই যে আমরা প্লাস চিহ্ন আছে, ড্রাগ করে টেনে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখন এই এমপ্লয় আইডি যদি আমরা এখানে 1 আছে, আমরা যদি এটাকে 1 করে দিতে চাই, দেখুন আমরা 1 করে দিয়ে ইন্টার দিলাম। দেখেন দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিনাই ফর দিস সেল। অর্থাৎ এটা কোনোভাবেই সে ডুপ্লিকেট ডাটাটা সে নিবে না। আমরা যদি এখানে এসে যদি একটা সংখ্যা কম দিতে চাই, ধরুন আমরা একটা সংখ্যা কম দিলাম, দেখুন নিবে না। আমরা যদি একটা সংখ্যা বেশি নিতে চাই, ধরুন আমরা একটা বাড়াই দিলাম একটা ডিজিট, তারপরেও সে নিবে না। তার মানে আমাদের এই ফর্মুলাটা কাজে দিচ্ছে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এরপরে আমাদের ইএমপি আইডি আমাদের বসানো শেষ। এখন আমরা কি করব, স্যাম্পল অনুযায়ী আমরা স্যাম্পলে চলে যাই, দেখি আমাদের স্যাম্পলে কি আছে। স্যাম্পলে আছে হচ্ছে নেম ABCD দেওয়া আছে। তা আমরা এখানে চলে যাই, নেমে গিয়ে টাইপ করে দেব আমরা। আমাদের টাইপ করা শেষ, আমাদের নেমের শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু এই ঘরটাকে বড় করে দেবো। এই যে ডেজিগনেশনটাকে ঢেকে গেছে, এই জন্যই দেখেন প্লাস চিহ্ন। আমরা যখন এই অ্যাড্রেস বারের এখানে আসলাম, আসার পরে এটাতে আমরা যখন ডাবল ক্লিক করব, তখন এর পুরো জায়গাটা সে নিয়ে নিল। এখন আমাদেরকে কন্ডিশনে কি বলছে আমরা সেটাকে একটু ফলো করি। কন্ডিশনে আমাদেরকে বলছে হচ্ছে যে এমপ্লয়ি আইডি আমরা করে ফেলছি। এখন ডেজিগনেশনটা বলছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চয়েস ডেজিগনেশন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো আমরা এই ডেজিগনেশনে আমরা ড্রপ ডাউন লিস্ট করব। তো চলুন আমরা ড্রপ ডাউন লিস্টটা করি। তো প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ডাটাতে চলে যাব। এখানে গিয়ে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব এবং এখানে সেটিংয়ে থেকে আমরা যাব ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। তো অ্যালাউ এখানে এসে আমরা কি করে দেব, লিস্ট করে দেব। লিস্ট করার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রথমে টাইপ করতে হবে GRAD গ্রেড 1। তো গ্রেড 1টা আমরা যেহেতু গ্রেডটা সবগুলো সেম হবে, আমরা এটাকে কপি করে নিলাম যাতে আমাদের বানানটা যেন ভুল না হয়। তারপরে কপি করার পরে আমরা কমা দিলাম, এরপরে কপি যেহেতু ছিল কন্ট্রোল V দিলাম। এরপর এখানে গিয়ে আমরা জাস্ট 1টাকে ডিলিট করে 2 দিয়ে দেব। আবারও আমরা কমা দেব, কমা দেওয়ার পরে আবার পেস্ট দেব। এরপরে আমরা কি করব, 3 লিখে দেব। তারপরে আমরা ওকে দেব। তার মানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আমরা টাইপ করে দিলাম। 3টা আমরা কপি করলাম যাতে আমাদের বানানটা ভুল না যায়, এই জন্য আমরা একই থাকে ওকে দিলাম। এখন দেখুন আমাদের এখানে ডেজিগনেশন চলে আসছে ড্রপ ডাউন। আমরা এখানে 1 সিলেক্ট করতে পারি, আমরা এখানে চাইলে 2 সিলেক্ট করতে পারি, আমরা এখানে চাইলে 3 সিলেক্ট করে দিতে পারি। আমাদের ড্রপ ডাউন অনুযায়ী আমরা করে ফেললাম। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আওয়ার লিখে দিতে হবে। তো আমরা এখানে আমাদের জব শিট অনুযায়ী আমরা আওয়ার লিখে দিচ্ছি 43, তারপরে 44, এরপরে 45,
4448 5445 35 4749। ওকে, আমরা আমাদের আওয়ারটা লিখে দিলাম। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, বেসিক ওয়েজেস বের করতে হবে। তো আমরা এখন চলে যাই যে বেসিক ওয়েজেস যে বের করব, সেখানে বলা আছে আপ টু 14 আওয়ার ওয়েজেস ইজ বেসিক ওয়েজেস, ভ্যালু আর অটোফিল ফলোয়িং বিলো কন্ডিশন। অর্থাৎ গ্রেড 1-এর জন্য 1 আওয়ারের জন্য 150 টাকা, গ্রেড 2 এর জন্য 125 টাকা, গ্রেড 3 এর জন্য 100 টাকা পার আওয়ার। অর্থাৎ কেউ যদি 40 আওয়ার কাজ করে, 40 আওয়ারের জন্য তাদের বেসিকটা হচ্ছে এই কন্ডিশন অনুযায়ী করবে। তো আমরা এখন এটা কিভাবে আমরা একটা ফর্মুলাতে করতে পারি সেটা আমরা এখন দেখব। তো আমরা আমাদের শিটে চলে যাচ্ছি। আমরা প্রথমে হচ্ছে ইকুয়াল দেব, তারপরে ইফটাকে কল করব, এরপরে আমরা গ্রেডটাকে সিলেক্ট করব, গ্রেডের প্রথম সিলেক্টেস, তারপরে ইকুয়াল ডাবল কোটেশন, তারপরে আমরা গ্রেড টাইপ করব, তারপরে 1 গ্রেড 1 আমরা টাইপ করলাম, তারপরে কমা, তারপরে আমাদের আওয়ার্স, যেটা আওয়ার্সের সিলেক্টেস ইনটু হচ্ছে 150 লিখলাম। আমাদের এটা কাজ শেষ, কমা, এরপরে আবার আমরা ইফটাকে কল করব, ইফটাকে লিখলাম, এরপরে আমরা গ্রেডের প্রথম সিলেক্টেস, এরপর আমরা ইকুয়াল দেব, এরপরে ডাবল কোটেশন, তারপরে আমরা গ্রেড টাইপ করব, গ্রেড 2 ডাবল কোটেশন ক্লোজ, এরপরে কমা, এরপরে আমরা আওয়ার্সের হচ্ছে সিলেক্টেস ইনটু 125, তারপরে আমরা কি করব, কমা, আবারও আমরা ইফ টাইপ করব, ইফ ফর্মুলাকে কল করলাম, তারপর ট্যাব প্রেস করে অ্যাক্টিভ করে নিলাম, এরপর আমরা গ্রেডের ডেজিনেশনটার সিলেক্টেসটা আমরা সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে আমরা ইকুয়াল, তারপরে ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা হচ্ছে গ্রেডটাকে গ্রেড 3 ডাবল কোটেশন ক্লোজ, তারপরে কমা, এরপরে আওয়ার্সের আমরা সিলেক্টেসটাকে সিলেক্ট করলাম, তারপরে ইনটু হচ্ছে 100, তারপরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডাবল কোটেশন ক্লোজ করব, ডাবল কমা, আমরা তিনটা, আমরা যেহেতু ইফ নিছি তিনটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। তাহলে আমরা একটু আবারও দেখে নেই। প্রথমে আমরা কি করলাম, ফর্মুলাটাকে প্রথমে আমরা ইকুয়াল দিলাম, তারপরে ইফটাকে কল করলাম, তারপরে ডেজিনেশনের প্রথম সিলেক্টেসটাকে আমরা শো করালাম, তারপরে এটা আমরা ইকুয়াল দিলাম, তারপরে আমরা গ্রেড লিখলাম, যেহেতু আমাদের গ্রেড 3টা হবে এই জন্য আমরা গ্রেড 1 লিখে, তারপরে 1-এর আমরা যে দিছি 1 লেখার পরে আমরা কমা দিছি, তারপরে আওয়ার্সের সিলেক্টেসটা লিখছি, এরপরে হচ্ছে 150 আমরা সেটা লিখে দিয়েছি, এরপরে আবার কমা দিয়েছি, কমা দেওয়ার পরে আমরা ইফটাকে কল করেছি, এরপরে আমরা ডেজিনেশনের প্রথম সিলেক্টেসটা আমরা সিলেক্ট করছি, তারপরে ইকুয়াল দিয়ে আমরা ডাবল কোটেশনের মাঝখানে গ্রেড 2 লিখে দিয়েছি, এরপরে কমা দিয়েছি, তারপরে আওয়ারের যে সিলেক্টেস সেটাকে আমরা সিলেক্ট করছি, এরপরে ইনটু দিয়ে 125 গুণন করে দিয়েছি, তারপরে আবার আমরা কমা দিয়েছি, কমা দেওয়ার পরে আমরা ইফটাকে কল করেছি, ইফটাকে কল করার পরে ডেজিনেশনের সিলেক্টেসটাকে আমরা সিলেক্ট করেছি, তারপরে ইকুয়াল দিয়েছি, তারপরে ডাবল কোটেশনের মধ্যে আমরা গ্রেড 3 লিখেছি, তারপর ডাবল কোটেশন ক্লোজ করেছি, এরপরে কমা দিয়েছি, কমা দেওয়ার পরে আমরা এই আওয়ার্সের প্রথম সিলেক্টেস ইনটু করেছি হচ্ছে 100, তারপরে এখানে যেহেতু আমরা 3টা ইফ নিয়েছি, 3টা ইফ নেওয়ার জন্য আমরা 3টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি, এরপর আমরা কি করছি, এন্টার দিয়েছি। এখন আমাদের বেসিক ওয়েজেস আমরা বের হয়ে গেছে। এখন আমরা এটাকে
অটো ফিল করে দেব। এখান থেকে প্লাস চিহ্ন যখন আসছে, এই যে আমাদের এখন দেখুন সাদা, এখন যখন আমরা এখানে নিয়ে আসছি তখন কালা প্লাস আসছে, কালো চিহ্ন যে প্লাসটা, এটাকে আমরা সিলেক্ট করে এখন ফিল করে দিলাম, সবগুলোতে চলে আসছে। এখন কথা হচ্ছে যে এখানে ফলস আসছে কেন, যেহেতু আমাদের এখানে গ্রেড দেওয়া নেই, তো আমরা এখানে গ্রেডটাকে সিলেক্ট করে দেব। তো যখনই আমরা সিলেক্ট করে দেব তখনই আমাদের এখানে ভ্যালু চলে আসবে। আমরা এখানে সিলেক্ট করে দিলাম। আমরা কন্ডিশনটাকে ফলো করেও নিতে পারি। আমাদের প্রথমটা হচ্ছে 1 গ্রেড, তারপরেরটা হচ্ছে 3 গ্রেড আছে, তারপরটা হচ্ছে 2 গ্রেডের, তারপরে আছে জবে আছে, তারপরে হচ্ছে 3 গ্রেড। তো আমরা এখানে ড্রপ ডাউনটা 3 করে দিলাম, আমরা 3 করলাম। তারপরেরটা আছে হচ্ছে 1, তো আমরা 1 করে দিলাম। তারপরেরটা আছে হচ্ছে 3, তো আমরা 3 দিলাম। তারপরটা আছে হচ্ছে 2, আমরা 2 দিলাম। পরেরটা আছে হচ্ছে 2 পরে হচ্ছে 3 দিলাম। এরপরে হচ্ছে 2, এরপর হচ্ছে 3। ওকে, আমাদের কাজ শেষ। এইবার হচ্ছে আমাদের ওভারটাইম ওয়েজেস আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে এটার জন্য আমরা প্রথমে ইকুয়াল কল করলাম, তারপরে আমরা ইফ টাইপ করলাম, ইফ ফর্মুলাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমরা এর প্রথম সেল অ্যাড্রেস, ওয়েজেসের প্রথম সেল অ্যাড্রেস, আমরা এটা প্রথম সেল অ্যাড্রেস নিলাম। তারপরে গ্রেটার দেন কি বলা আছে, 40 আওয়ার, 40 আওয়ারের উপরে হলে সে ওভারটাইম পাবে। তো 40 আওয়ার আমরা দিলাম। এরপরে আমরা কি করব, কমা দেব, কমা দেওয়ার পরে 5 ব্র্যাকেট দেব। এরপরে আবারও আমরা আওয়ার্সের প্রথম সেল অ্যাড্রেসটা দেব। এরপরে মাইনাস করে দেব হচ্ছে 40 ঘন্টা। এরপরে 5 ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। এরপরে ইনটু করতে হবে হচ্ছে, ইনটু কত, 2 ইনটু হচ্ছে আমরা কি করব, 200 টাকা, অর্থাৎ 200 টাকা, কমা, যদি 40-এর নিচে হয়, যদি 40-এর নিচে হয় তাহলে হচ্ছে সে হচ্ছে 0 পাবে। তারপরে আমরা 5 ব্র্যাকেট ক্লোজ করলাম। তো দেখুন আমাদের এখানে কন্ডিশনে কি বলছে, ফর্মুলা, অর্থাৎ 200 টাকা করে পার আওয়ার পাবে যদি সে 40 ঘন্টার বেশি কাজ করে, ওভারটাইমের কাজ করে। তো আমরা এটা হচ্ছে টাইপ করে দিলাম। তো আমরা যেহেতু এখানে 40 আওয়ার্স সে কাজ করছে, এই জন্য সে এখানে 0 আসছে, সে কোনো টাকা পায়নি ওভারটাইমের জন্য। আমরা এখানে এই অটো ফিল্ডটাকে, যে প্লাস চিহ্ন দিয়ে আমরা অটো ফিল্ডটাকে সিলেক্ট করলাম। দেখুন যেখানে 40 আছে সেখানে তার ওভারটাইমে 0, দেখুন এখানে 55, তো এই 55 মানে 40 থেকে 55, তার মানে 15 আওয়ার্সের জন্য সে 3000 টাকা পেয়েছে। আমরা যদি এখানে গ্রেডটাকে চেঞ্জ করে দিই, যদি 3 দিয়ে দেই, ধরেন আমরা 3 দিলাম, বা হচ্ছে এখানে অ্যামাউন্টটাকে যদি একটু বাড়াই দেই, ধরেন 50 দিয়ে দিলাম, দেখুন অটোমেটিকলি আমাদের কি হয়ে যাচ্ছে, ওভারটাইম হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আমাদের 40 রেখে দিলাম এবং এখানে হচ্ছে 1 করে দিলাম। তার মানে আমাদের গ্রেড চেঞ্জ হয়ে গেলে, আওয়ার চেঞ্জ হয়ে গেলে, এখানে ধরুন আমরা এখানে যে আমাদের ইয়েটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আমরা অ্যামাউন্টটাকে বাড়াতে কমাতে পারি। এরপরে আমাদেরকে বলা আছে যে মেডিকেল অ্যালাউন্সের ফিক্সড দেওয়া আছে হচ্ছে 500 টাকা, ফিক্স কত, 500। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শিটে আমাদের বলা আছে যে হচ্ছে 500 টাকা করে, এই যে এখানে ফিক্সড হচ্ছে 500 টাকা। তো আমরা এই মেডিকেল অ্যালাউন্সেস হচ্ছে 500 টাকা, আমরা এখান থেকে 500 টাকা টাইপ করে দেবো। আমরা 500 টাকা টাইপ করে দিলাম এবং সব ঘরেতে আমরা এটাকে ড্রাগ করে নিলাম 500 টাকা। এরপরে গস অ্যামাউন্ট। তো গস অ্যামাউন্টটা কীভাবে বের করতে হবে আমরা একটু দেখে নিই। বেসিক ওয়েজেস প্লাস হচ্ছে ওভারটাইম ওয়েজেস। তো আমরা এটা দুইটাকে আমরা যোগ করে দেব। তো প্রথমে আমরা এখানে চলে যাচ্ছি বেসিক আর ওভারটাইম, প্রথমে ইকুয়াল দেব, এরপরে বেসিকের সেল অ্যাড্রেসটা আমরা দেখলাম, প্লাস চিহ্ন দিলাম,
এরপরে ওভারটাইম, এরপরে ইন্টার। এটা আমরা ড্রাগ করে নিচে নিয়ে যাচ্ছি। এরপরে আমাদের এটা বের হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আইটি। তো আমরা এখানে আইটিতে যাচ্ছি, ইনকাম ট্যাক্স। তো বলছে যে 10% হচ্ছে 10% হচ্ছে পাবো। তো আমরা এখানে চলে যাই। তো আমরা এখানে টাইপ করব, ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে আমরা গসে চলে যাচ্ছি, যাওয়ার পরে ইন্টু 10%। এটা হচ্ছে 10% দিয়ে আমরা এন্টার দিলাম। এরপরে আমরা হচ্ছে এটাকে ড্রাগ করে দিলাম, আমাদের এখানে চলে আসলো। এরপরে আমরা যেটা বের করব, আমরা শিটে চলে যাচ্ছি, যে নেট অ্যামাউন্ট বলছে গস ওয়েজেস প্লাস হচ্ছে মেডিকেল অ্যালাউন্স মাইনাস হচ্ছে আইটি। তো আমরা চলে যাই এখানে। তো প্রথমে বলছে নেট, তো ইকুয়াল দিলাম আমরা। ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে বলছে কি বলছে, আমরা আমাদের একটু দেখে আসি। তো বলছে যে হচ্ছে গস মেডিকেল। তো প্রথম হচ্ছে গস, আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই, গসটা দিলাম, প্লাস হচ্ছে মেডিকেল মাইনাস হচ্ছে আপনার আইটি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা হচ্ছে নেটটা পেয়ে গেছি। এরপর আমরা পুরোটাকে সিলেক্ট করে দিলাম। আমাদের এই প্রথম জবটা যেটা দেওয়া আছে, আমরা এই প্রথম স্যাম্পলের কাজটা আমরা কমপ্লিট করলাম। ওকে, এইবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় স্যাম্পলে। এটা আমরা কমপ্লিট করে ফেলছি। এবার আমরা দ্বিতীয় স্যাম্পলে চলে যাব। তো স্যাম্পল 2 চার্ট তৈরি করতে হবে, এরকম একটা চার্ট তৈরি করতে হবে। তো প্রথমে আমরা এটা টাইপ করে নেব। তো আমরা চলে যাই, এখানে একটা শিট নিয়ে নেই। শিট নিলাম। শিট নেওয়ার পরে হচ্ছে আমরা এটা টাইপ করব। তো প্রথমে আমরা নাম নিয়ে নিচ্ছি, টাইপ করলাম। আমরা টাইপ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমরা এইটাকে আমরা হচ্ছে মার্জ করে নিলাম। নেওয়ার পরে চার্ট ফর বুক সেল আমরা টাইপ করে নিলাম। এরপরে এখানে হচ্ছে আমরা বুক 1 আমরা একদম 4 পর্যন্ত করে ফেললাম। এবারে আমরা অ্যামাউন্টটা বসাই দেব, 4 4টা 0, তারপরে 2 5 0 0 1 1 6 0 0 1 1 5 6 0 0, এরপরে হচ্ছে 4 1 8 9 0, এরপরেরটা আছে হচ্ছে আপনার 3 4 0 0 2 6 8 9 0 2 8 0 0, পরে 3 2 0 0 0 0, এরপরে মার্চ মাসের হচ্ছে 4 3 3 0 0 2 9 8 0 0 2 5 6 7 8 3 7 8 9 0, এরপরে এপ্রিল মাস
4745 4230 1500 37000 আমরা নিলাম। এখন এটাকে আমরা একটু বর্ডার করে দিলাম। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে নেব। আমাদের যেহেতু বলা আছে একটা চার্ট তৈরি করতে হবে, তো আমরা এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে চারটাতে যাব। চারটা যাওয়ার পর আমরা যে কলামটা সেটাই নিয়ে নেব। নেওয়ার পরে আমাদের যে কাজটা এখন দেখতে পাচ্ছি যে আমাদের জবে যেভাবে দেওয়া আছে, এই যে আমাদের চার্ট ফর বুক সেল, তো এরকম আমরা তৈরি করব। প্রথমে আমরা এটা তৈরি করে নেব। তো আমাদের শিট অনুযায়ী আমাদের যে স্যাম্পল সেখান থেকে আমরা যদি পেতে যাই, তো আমরা দেখব যে কোনটার সাথে মেলে। তো আমরা এটা দেখে নিচ্ছি স্যাম্পলের সাথে কোনটা মেলে। তো আমাদের এই 9 নম্বরটা মিলে যাচ্ছে, তো আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম। এরপরে যে কাজটা করতে হবে যে আমাদের এখানকার ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। যে স্যাম্পলে বলছে চার্ট ফর বুক সেল, তো আমরা এখানে এক্সেলে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমরা টাইপ করে দেব হচ্ছে চার্ট ফর বুক সেল। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাকা লেখা আছে, তো আমরা এখানে টাকা লিখে দেব। তো আমরা এখানে টাকা লিখে দিচ্ছি, টাকা। এরপরে আমাদের এখানে লেখা আছে হচ্ছে মান্থ, তো আমরা এখানে মান্থটা লিখে দেব, MONTH মান্থ লিখে দিলাম। এরপরে আমরা একটু জব স্পেসিফিকেশনে যাচ্ছি। তো এখানে স্যাম্পল দেখলাম, কন্ডিশনটা আমরা দেখে নিই। তো টাইটেল বলছে টাইটেল চার্ট টাইটেল ফন্ট হচ্ছে ক্যালিব্রি হতে হবে এবং 14 হতে হবে এবং বোল্ড করে দিতে হবে। তো আমরা শিটে চলে যাচ্ছি। তো আমরা এখানটাকে সিলেক্ট করলাম, বলছে 14, তো আমরা এটাকে 14 দিয়ে ক্যালিব্রিতে গেলাম, তারপরে বোল্ড করে দিলাম। এরপর এটাকে বলছে হচ্ছে 11 মান্থটাকে, তো আমরা এখানে 11টা সিলেক্ট করলাম, তারপরে 11 করে দিলাম। এরপরে হচ্ছে আমরা কি করব, ক্যালিব্রিতে করা আছে, এরপরে বোল্ড করে দেব। এরপর টাকাটাকে হচ্ছে 12 করা আছে, তো আমরা এটাকে সিলেক্ট করলাম। প্রথমে হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম, এরপরে হচ্ছে এটা 12 করে দেব এবং বোল্ড করে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যাম্পল অনুযায়ী আরেকটু কাজ বাকি আছে, তো আমরা এটা করে নিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে এই বুক 1 বুক 2 এটা নিচে আছে, তো আমরা এটা করব। তো সেটা করার জন্য আমরা এটাকে একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে বড় করে নিলাম। ওকে, এটাকে আমরা একটু ছোট করে ফেলি, ওকে। এরপরে এখানে এনে আমরা বসাই দেব। ওকে, এটাকে একটু বড় করে দেই। ওকে, আমরা এখন এটাকে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা এটা এখানে নিয়ে আসলাম। তো আমরা একটা জব কমপ্লিট করলাম, যে এই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা এটা তৈরি করে ফেলেছি। তো আমাদের জব কমপ্লিট। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।